বই লেখছে রঙ্গিলা রসুল। এই অজয় পাল আমার নবীর ব্যঙ্গাত্মক মনোভাব নিয়ে আমার নবীর ছোট করিয়া অপমান করিয়া এই বইতে লেখছে। ইলিমুদ্দিন নামের একটা স্ত্রী ছিল যুবক, ওই যুবকের হৃদয়ের ভিতরে এই খবরটা যখন কানে পৌঁছে গেল, ওই যুবকের অন্তরের ভিতরে নবীর প্রেম ধাপ ধাপ করিয়া চলতে আছে। সেই নবীর জন্য আল্লাহ দুনিয়া বানাইছে, ওই নবীর অপমান করিয়া তুই দুনিয়ায় থাকতে পারবি না। আমার নবীর নামাজে আল্লাহ বানাইতো না, নবীর বানাইতো না, আদম বানাইতো না, হাওয়া বানাইতো না, বন্ধু বানাইতো না, এক কথায় মাগি কিছুই বানাইতো না গো। ওই নবীর অপমান করতে তুই দুনিয়ায় থাকতে পারবি না। ওই যুগ কার মিস্ত্রি এরকম কিন্তু চাতুরের ভিতরে চাটু ঢুকাইয়া চলে গেছে কলকাতায়। ওই এর মধ্যে চলিয়া গেল সেই জায়গায় ওনার কল থাকে, ওই জায়গায় দাঁড়িয়ে লোকজনের জিজ্ঞাসা করতেছে ওনার পর কোন জায়গায় থাকে, বলে অমুক ভিতরে থাকে। তুমি কে? আমি একজন তার ভক্ত, এসেছি তার সঙ্গে দেখা করার জন্য। তখন এত আধুনিকতা ছিল না, মেশিন ছিল না, চেক করার মতো কিছু ছিল না। এই যুবক এলেমুদ্দিন চাকু ঢুকাইয়া অজয় বলে তুমি ঢুকছে, তাই জিজ্ঞাসা করে আপনি কি অজয় বল? বলে জি। আপনি কি রঙ্গিলা রসুলের লেখক? পাইছি। ওরে বেঈমান, তুই আমার নবীর অপমান করিয়া তুই দুনিয়ার ভিতরে বেঁচে থাকবি, তোর বাঁচার কোনো অধিকার নাই। ওই যুবক চাকু বের করিয়া ওই বেঈমানের বুকের মধ্যে ঢুকাইয়া ওই যুবককে হত্যা করিয়া জাহান্নামে পাঠাইয়া পালাইতে পারত। যুবক পালায় না, ওই হযরত ওমরের উত্তর শরীরা খালিদ বিন ওলীদের উত্তর শরীরা পালায় না। চারদিকে খবর হয়ে গেছে অজয় পাল হত্যা হয়ে গেছে, অজয় পাল খতম হয়ে গেছে। লোকজন চলে আসলো, প্রশাসন যুবককে অ্যারেস্ট করে নিয়ে গেল। ওই যুবকের পক্ষে ওকালতি করার জন্য এমন একজন লোক রাজি হয়ে গেল। ওরে বাংলার বাঘ শেরে বাংলাকে ফজলুল হক, শেরে বাংলাকে ফজলুল হক যুবকের পক্ষে উকিল হইয়া দাঁড়াইল। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে বলেন। শেরে বাংলা ফজলুল হক হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি খবর দিয়ে বলতেছে, হুজুর আপনি এই যুবকের জেলখানায় যাবেন, এই যুবকের বুঝাইবেন, আগামীকালকে যখন এজলাসের সামনে দাঁড়াইবেন উনি দাঁড়াইয়া জজের সামনে শুধু এতটুকু কথা বলে, মহামান্য আদালত আমি যখন চাকু ঢুকাইছি তখন আমার কোনো হুঁশ ছিল না। এই কথাটা বুঝাইবেন, ওরে জামিন করা আমার দায়িত্ব আমার, এই কথা বুঝাইবেন। আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি উনি জেলের ভিতরে প্রবেশ করিয়া যুবকের সঙ্গে সাক্ষাৎ করিয়া এইবার যুবকের ডাকতে বলে, যুবক রে আগামীকাল যখন তোমার তাদের সামনে ইজলাসের সামনে ব্যাগ করে দিবে তুমি শুধু এতটুকু কথা বলবা, মহামান্য আদালত আমি যখন চাকু ঢুকাইছি আমার আর কোনো হুঁশ ছিল না। ওই যুবক ডাকতে বলে, বুঝেছি আপনার আমার প্রেমে, আমার মহাপথে, আমার মায়ায় আসলে আমাকে বাঁচাবার জন্য আমি বুঝেছি, কিন্তু আমি তো বাঁচতে চাই না। শুধু আমি স্বজ্ঞানে সব মস্তিষ্কে সশরীরে চাকু ঢুকাইয়া দিয়েছি, শুধু আমি বাঁচতে চাই না। আমি জানেন না এই জেলখানার মধ্যে কি ঘটনা ঘটছে? হুসাইন আহমদ মাদানী যুগের তিন টাকায় রয়েছে। ওই যুগ ডাকতে বলে, হুজুর জানেন গতকালকে জেলখানার মধ্যে রহমতের ছবি বরকতের নবী আমার দয়ার নবী সাহাবীদেরকে নিয়ে ফুলের মালা নিয়ে আমার সামনে আমার নবী দেখা করতে আসছে। আর আমার নবী ডাকতে বলে, যুবক আয় কোথায় ফুলের মালা পরাইয়া দে। আজকে আমার নবী নাই, আমার নবী যদি বেঁচে থাকতো, আমার নবী যদি ডাকিত মুসলমান ইসলামের পক্ষে হয় বাজান আপনি আমি ঘরে বসে থাকতে পারতাম না। আমার নবী নেই নাই রাসূল, যেই মানুষটা মা ছাড়ছে, বাপ ছাড়ছে, ধর্ম ছাড়ছে, বাড়িঘর সব ছাড়ছে, আপনার আমার চেহারা দেখে আপনার আমার আমল দেখে ফিরিয়ে আসছে। এবং সোনার মানুষ এমপি মন্ত্রী যে চাইবা মর্যাদা কোনো দিক দিয়ে কম দেয় নাই। এই সোনার মানুষ জীবনে কারো 10টা টাকা মারিয়ে খায় নাই, খাইছে আমাদের এমপি যে খাইছে, আমাদের এমপি প্রার্থী কারো 10টা টাকা মারিয়ে খাইছে, কারো একদিকে জমি ঠকাইছে। সম্মানিত মহান মর্যাদা এই আল্লাহ পাগল আমাদের মধ্যে আসে 30 বছর পিছনে ছিল, এখন
আছে যাতে ভাবে সামনে পিছনে তাকিয়া আমরা আমার জীবন দেব, কিন্তু ডাক্তারের শরীরে একটা আসর রাখতে দেব না। পাগলেরা হাত থেকে রবিনা বলেছেন ওয়াদা করতে আসে আল্লাহ পাগলগুলারে কবুল করিয়া দাও। আল্লাহ তুমি ইসলামের বিজয় সুনিশ্চিত করিয়া দাও। সকলেই বলি আমি, আরেকটু জোরে বলি আমি।